হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আমার অবস্থা তো খুবই ভালো, কিন্তু রথের দিন আমার মনটা একটু খারাপ ছিল, কারণ সারাটা দিন বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম বৃষ্টিটা না কমলে কি করে যাব রথ দেখতে। বছরের একটা রথ দেখতে না গেলে হয় বলো? মনটা খারাপ করে না? তো যাই হোক, অবশেষে কিন্তু বৃষ্টিটা কমেছিল। তারপরে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। আর আমি সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে দেখতে বলো? আর বিয়ের পরে কিন্তু প্রথম রথ আমার এটা। খুবই ভালো লাগছিল, মনে মনে একটা আলাদা আনন্দ হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু রথ দেখতে চলে গেছিলাম রথতলাতে। এটা বেলঘুরিয়ার রথতলা। তো এখানে কিন্তু খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, মানে টানা রাস্তা দিয়ে যেতে যেতে যত দূর যাওয়া যাচ্ছিল, মানে রথের কাছে আর কি যাওয়ার আগে পর্যন্ত সব জায়গাতেই প্রোগ্রাম হচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আমার তো খুব খুব ভাল লাগছিল। আর আমার মনে হয় আমি এত বছরে আমাদের নদিয়ার বাইরে এই প্রথম রথ দেখলাম। তো এত বড় হয়েছি, কখনো নদিয়ার বাইরে রথ দেখতে যাইনি। নদিয়া কি বলবো, মানে বেথুয়ার বাইরে রথ দেখতে কখনো যাওয়া হয়নি আমার। তো সেখানে আমি কলকাতাতে চলে এসেছি রথ দেখতে, ভাবা যায়? এই রথ দেখতে এসে একটা জিনিস ভাবছিলাম তখন মনে মনে, যে আমাদের বেথরডহরির রথ হলে আমি দড়ি টানতে পারতাম, কিন্তু এখানকার রথ বলে হয়তো পারছি না। কারণ এত লোক, মানে আমি ধারণাই করতে পারিনি যে কলকাতার রথে যে এত ভিড় হয়। আমাদের বেথুয়াতে কি হয়, ছোট বড় অনেক রথ থাকে, তুমি চাইলেই দড়ি টেনে নিতে পারবে, মানে। আর এখানে ওরকম ব্যাপার নেই। এখানে তিনটে রথ, একটা হচ্ছে জগন্নাথের, একটা হচ্ছে বলরামের, আর একটা হচ্ছে সুভদ্রার। তিনটে রথ পরপরই রয়েছে। তো এই রথের দড়িগুলো টানা কোনোভাবেই সম্ভব নয়। তার উপরে রয়েছে আমি শাড়ি পরে, এত লোকজন, মানে সব কিছু মিলিয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। সত্যি কথা বলতে গেলে আমি এত বড় রথ কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর রথ দেখতে এসে কিছু খাবো না তা তো হতে পারে না। তো চলো, কিছু একটা খেতে হবে এখন। ধরনের